আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই। এটা হাঁসের গোশ ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট আগে। এখন চুলো অন করে দিলাম, টমেটো কুচি করে দিয়ে আজকে রান্না করছি বউ শাশুড়ি রান্নাঘরে। হাঁসের গোশ আর ইলিশ মাছ হাতে মেখে রান্না করব দিয়ে মিষ্টি কুমড়ো আর টমেটো দিয়ে। তো মাছটার এভাবে মেখে রান্না করে মাছ তুলে রেখে মিষ্টি কুমড়ো আর টমেটো ভালো করে কষিয়ে রান্না করব, দেখতে থাকুন। এবার মাছ তুলে রেখে টমেটো আর মিষ্টি কুমড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দেই। অনেক মজাদার একটা তরকারি বন্ধুরা, ইলিশ মাছ মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। পাতলা ঝোল, আর এই ঝোলের তরকারি দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। এতো মাছ দিয়ে দিয়েছি। আর এপাশে হাঁসের গোশ কষানো হয়ে যাচ্ছে। এখন ফুটন্ত পানি দিয়ে দেবো, ঝোলের পানি। আলুও দিয়ে দেবো এটার সাথে। হাঁসের গোশ আবার সেদ্ধতে সময় লাগে। এটা বন্ধুরা ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এপাশেও ইলিশ মাছ তরকারি প্রায় শেষের দিকে, আরেকটু ঝোল টানলে নামিয়ে নেব। এপাশে হাঁসের গোশ প্রায় ডান, ভাজা জিরা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন অল্প আছে চুলোয় রেখে দেবো যাতে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে থাকে। এভাবেই ঢেকে রাখবো। আমাদের হাঁসের মাংস ডান, মাছও ডান। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।